আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমরা তৈরি করব ফুল পিঠা। আমাদের গ্রাম অঞ্চলে এই ফুল পিঠাকে বলা হয় চাপা পিঠা। চাপা পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তাহলে লবণ, 1 বাটি চিনি, 1 বাটি আটা, 2টা ডিম। ডিম 2টা ফাটিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এবার ভালোভাবে মিশ্রণ করে নিব। মিশ্রিত হওয়ার পর 1 বাটি চিনি দিয়ে দিব। মিষ্টিটা সবার ব্যক্তিগত ব্যাপার। আমি তেমন মিষ্টি ভালো পাই না, তাই মিষ্টি কমিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিব। মিশ্রিত হওয়ার পর দিয়ে দিব 1 বাটি আটা। আপনারা আটার পরিবর্তে ময়দা দিতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল, তাই আটা দিয়ে পিঠাটি তৈরি করতেছি। ময়দা দিয়ে পিঠাটি বানালে আরও ভালো হয়। রুটি একটু শক্ত হয়ে গেছে, তাই আমি একটু গরম পানি দিয়ে রুটি একটু নরম করে নিব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। রুটি অবশ্যই সতর্কতার সাথে তৈরি করতে হবে। বেশি শক্ত হয়ে গেলে পিঠাটি হবে না, আবার বেশি নরম হয়ে গেলেও পিঠাটি হবে না। তাই আমরা একটু একটু পানি দিয়ে রুটি নরম করব। আমাদের রুটি হয়ে গেছে, এবার আমরা চলে যাব চুলায়। আজকে আমরা তৈরি করব চাপা পিঠা, তাই চাপাটি দেখতেই পাচ্ছেন। চুলায় বসিয়ে দিলাম তেল। ডুবো তেল দিতে হবে, চাপাটি অবশ্যই ডুবতে হবে। তেল গরম হওয়ার পর চাপাটি দিয়ে দিব। চাপাটি দেওয়ার পর অবশ্যই চাপাটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লাগবে চাপাটি গরম হতে। চাপাটি অবশ্যই গরম না হলে পিঠাটি হবে না। চাপাটি গরম হওয়ার পর আমরা ডুতে ডুবিয়ে দিব। অবশ্যই চাপাটি অর্ধেক ডুবাতে হবে, ফুল ডুবানো যাবে না। ফুল ডুবালে পিঠাটি ছুটবে না। এবার চাপাটি ভালোভাবে জাকিয়ে নিতে হবে, না জাকালে পিঠাটি ছুটবে না। পিঠাটি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তারপর উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা হয়ে গেছে। পিঠার উপাস দেখিয়ে দিলাম। পিঠাটি একটু গরম থাকতে নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এবং মুচমুচে হয়।